মায়ের কোলে ছোট্ট শিশুদের নিয়ে দীর্ঘ 1 মাস ধরে প্রেস ক্লাবের সামনে দাবি আদায়ে অনড় তথ্য আপা প্রকল্পের সদস্যরা, তবে এখনো খোলেনি তাদের ভাগ্যের চাকা। দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে দেশের বিভিন্ন জেলা থেকে 2 দফা দাবি নিয়ে রাজধানীর প্রেস ক্লাবে অবস্থানকালীন সময়ে দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা তাদের সাথে সংহতি প্রকাশ করে এবং দাবি আদায়ে সরকারের সাথে কথা বলার আশ্বাস দিলেও এখনো প্রতিফলন ঘটেনি সেই আশ্বাসের। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এ প্রকল্পের বেতন বন্ধ হয়ে যায়। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বেতন পাননি তারা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর মধ্যে গত মাসে জুলাইয়ের বেতন দেওয়া হয়েছে, বকেয়া রয়েছে 5 মাসের বেতন। এর মধ্যে তাদেরকে জানানো হয় প্রকল্পের অফিসগুলো গুটিয়ে নেওয়া হচ্ছে। পরে প্রকল্প চালু রেখে বিশেষ সুবিধার দাবিতে তারা একাধিকবার আন্দোলন করলেও কোনো লাভ হয়নি। জুনের 1 তারিখে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যমুনায় গিয়েও সাক্ষাৎ করতে না পেরে ব্যর্থ হন তারা। এমনকি ওই দিন পুলিশ দ্বারা টর্চার এবং হয়রানির অভিযোগ করেন তথ্য আপা প্রকল্পের সদস্যরা। তার থেকে আমরা পুলিশের বাধার সম্মুখীন হই। এই বাধা কোনোভাবে আমরা অতিক্রম করে যখন আমরা কাকাল মোড় পর্যন্ত পৌঁছাই, সেখানে আবার দ্বিতীয় দফা পুলিশ কিন্তু আমাদের উপর লাঠিচার্জ করে। তো পুলিশের লাঠিচার্জে আমাদের অনেকে অসুস্থ হয়। আমাদের একজন আপু, নাম ওনার মনি, ওনার তো হাত ভেঙে গেছে, ফ্র্যাকচার হয়েছে। তারপর এই সব মিলিয়ে আমরা কিন্তু ওখানেও জনদুর্ভোগ সৃষ্টি হোক এমনটা চাইনি। আমরা রাস্তার পাশে ফুটপাতে শান্তিপূর্ণভাবে বসেছিলাম। তো আমরা যেভাবে পুলিশে হেনস্থার শিকার হইলাম, লাঠিচার্জের শিকার হইলাম, মারধর খাইলাম, আমাদের একজনের হাত ভাঙে গেল, আরো অনেকে অসুস্থ হইলো, আমি নিজেও আহত হয়েছি। সব মিলিয়ে তখন আমাদের এখান থেকে 5 জন প্রতিনিধিকে পুলিশের যারা ঊর্ধ্বতনরা আছে তারা বললো যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করার ব্যবস্থা করবে। তো ওনারা আমাদের 5 জন প্রতিনিধিকে নিয়ে যায়, কিন্তু আমরা আসলে সেখানে দেখা করতে পাইনি। মানে আমাদের ওখানে আর কি যেটাকে বলা হয় যে সময় ক্ষেপণ করা হয়েছে আর কি। তথ্য আপাদের ঈদ আর সকল উৎসব কাটছে যেন প্রেস ক্লাবের সামনে রাস্তার ধারে। কুরবানির ঈদের দিনেও পরিবারকে ছাড়া সারাদিন অনাহারে অবস্থান কর্মসূচি পালন করলেও তাদের খোঁজ নেননি রাষ্ট্রীয় অভিভাবক কিংবা প্রশাসন। বিভিন্ন রাজনৈতিক মাধ্যম যারা ওনারা আমাদের সাথে সম্মতি প্রকাশ করেছেন, এসেছেন, দেখেছেন, দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু তারপরেও আমাদের সরকার পক্ষ থেকে বা আমাদের অভিভাবক পক্ষ থেকে কোনো প্রকার কোনো নড়চড় হয়নি। এবার তো কোরবানি ঈদের আমরা একটা লম্বা ছুটি পেয়েছি 10 দিনের। এরকম 10 দিনের ছুটি মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো ঈদে পড়েছে কিনা জানি না। তবে এবার যখন আমরা পেয়েছি, কিন্তু আমরা সেই ছুটিটা কিন্তু আমরা আমাদের পরিবারের সাথে কাটাতে পারিনি। আমরা সেই ঈদের সময়টা আমরা রাস্তায় এখানে এসে ইনফ্যাক্ট অর্ধাহারে অনাহারেই কেটেছে একরকম। ঈদের সময় সকল হোটেল, রেস্টুরেন্ট সবকিছু কিন্তু বন্ধ ছিল। একরকম অনাহারে আমরা সারাটা দিন এখানে ঈদের আগের দিন, ঈদের পরের দিন, মানে এই টাইমগুলোতে যখন হোটেল রেস্টুরেন্ট বন্ধ ছিল, আমরা একদম অনাহারেই এক হিসেবে আমরা এখানে থেকেছি। কিন্তু তারপরেও আমাদের সরকার বা আমাদের কোনো অভিভাবক বলতে আমরা যাদের বুঝি, তারা কেউ কিন্তু আমাদের কোনো খোঁজ খবর এ পর্যন্ত মানে তখন কেন এর পরেও কখনো নেয়নি। নারী সদস্যদের সাথে সরকার এখনো কোনো আলোচনায় আসেনি বলে অভিযোগ তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের। নিজ পরিবার পরিজনকে ছেড়ে দাবি আদায়ের জন্য দীর্ঘ 1 মাস ধরে বাড়ির বাহিরেই দিন কাটছে তাদের। প্রেস ক্লাব ও যমুনার সামনে বিভিন্ন সময় তারা সভা সমাবেশ আর সচিবালয়ে বৈঠক করে থাকলেও পাননি দাবি আদায়ের চূড়ান্ত কোনো সমাধান। তথ্য আপা একটি সরকারি প্রকল্প যা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো গ্রামীণ মহিলাদের তথ্য ও প্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়া এবং তাদের ক্ষমতায়ন করা। ওবায়দুল ইসলাম, রূপালী বাংলাদেশ।